তোরে আমি একটা কাম দিমু, একটা কঠিন কাম। ওই কামটা তোরে একাই করণ লাগবো। একটা বাড়ি খালি করতে হইব। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান ভাই পাঠাইছেন। বাবা, এই বাড়িটা আমার স্বামী সারা জীবন পরিশ্রম করে তার জমানো টাকা দিয়ে করছে। তোমাদের কাছে এটা প্রপার্টিস, কিন্তু আমার কাছে তো আমার স্বামীর শেষ সম্বল, শেষ সঞ্চয়। তো মানুষ শেষবারের মতো ভদ্রভাবে বলতেছে, মনে করেন আপনি বাইরে হইলেন, আপনার ঘরের এক একটা মাল দুই রাতের যদি বাইরে উড়ে মারি করে কি হবো, ভেঙে যাবো না? আর মনে করেন আমার পোলাবেনগো ভিতরে তো আপনারও মাল মনে করেন, আপনার উড়ায় মাল উড়ে কি হবো, ভেঙে যাবেন। হোটেল এখান থেকে বলতেছি আমি। হোটেল তাহলে কি Yeah, I like you না, I hate you হইব। চাচি, না বুঝে অনেক বেশি বের করে ফেলাইছি। কথা দিতেছি আপনার এই বাড়ির দিকে বা বাড়ির কোনো জিনিসের দিকে আর কোনদিন কেউ চোখ দিব না। আর কেউ যদি চোখ দেয় নিজের হাতে কাইটা ফেলাবো। আপনি সাথে আপনার মেয়েটার খেয়াল রাখবেন, কেমনে যেন ভালোবেসে ফেলাবেন বুঝতেছি না। হাত পা সবই কাঁপতেছে। আসবো, বিয়ে করে নিয়ে যাবো। চুপ হয়ে গেল কেন? আরে ওই ডিয়ারিং ম্যাটারই তো ভালোবাসছি, ডিয়ারিং থাকতে হবে বুঝছো না? যত্ন নিও নিজের, এতে আসবো। এটা কি হলো? এই পোলা কি কয়ে গেল? ওরা এতদিন আমার বাড়ির পিছে লাগছিল, এখন তো তোর পিছে লাগলো। আমি চিন্তা করব না তো করব কি? মানে শান্ত, মাথায় সমস্যা বুঝতেছো না? ভিতরে আসো। কিরে, তুই বাড়িটা খালি করে দিতেছিস না কেন? বাড়িতে একটা মেয়ে আছে না, ভুলে ভুলে ভালোবাসা ফেলাইছিস? ভালোবাসা ফেলাইছিস ভাই? হ্যাঁ, আরে কি কর বাঘের বাচ্চা। সাব্বাস, যা বাড়ির ডিল বাদ। একটা বাড়ি চিন্তারাই সারানি দিলাম তোর লেগে। যা মাইয়া লয়া বাড়ি লয়া সুখে থাক, যা। আসসালামু আলাইকুম আম্মা, চাচি আম্মা। আমি বলতে আসছিলাম যে বাড়ি টাড়ি নিয়ে চিন্তা করেন। আমি সুলতান ভাইরে বলে দিছি যে আমি পাইলে ভালোবাসি। সুলতান ভাই রাস্তা থেকে সরে গেছে। এখন ধরেন সুলতান ভাইয়ের মতো অন্য কোনো ভাই যদি কখনো আপনাদেরকে ডিস্টার্ব করে আমার একটু জানাবেন, সব দেখে রাখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আসছি নাকি? চা খাবো নাকি? চা চা তো হবে না বাবা, চা পাতা শেষ হয়ে গেছে। ও, চা শেষ হয়ে গেছে, সমস্যা নেই। তাহলে একটু পানি খেয়ে যাই। পানি ফুটানো নেই। পানি ফুটো নেই? ও, তাহলে কি করার, তাহলে কালকে? না মানে কালকে ওর মামার বাড়ি যাব। তাহলে আমি পরশুদিন। বাবা 3 দিন থাকবো, বাপের বাড়ি যাব তো। ও আপনি তো আমাদের বাড়ির পিছুটা ছেড়ে দিলেন, কারণ আপনি আমাকে ভালোবাসেন। ঠিক। আর আমি যদি আপনাকে ভালো না বাসি, তাহলে আবার বাড়ির পিছনে লাগবেন? বেঠিক। ঠিক আছে, তাহলে তো আপনাকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন থাকে ওখানে ভালোবাসা থাকে না। জোর কইরা প্রয়োজন আর ভালোবাসা দুটা ভিন্ন শব্দরে গিট্টু মারতে যাও না, তখন ব্যবসায়ী হয়ে যাবে। আপনি আমাকে পাওয়ার জন্য ব্যবসা করলেন না? ও আচ্ছা, সরি সরি, ভুল বলে ফেললাম। আপনার তো ব্যবসা হয় নাই, আপনার তো লোকসান হয়ে গেল। ভালোবাসার একটা ক্যালকুলেটর, বুঝছো? এই ক্যালকুলেটর যত চাপবা, যত হিসাব করবা, ওই লোকসানই বের হবে, লোকসানই বের হবে, লাভ বের হবে না।
যেটা মজার বিষয় কি জানো, এই এক একটা লোকসান কয়েক হাজার লাভের থেকে বেশি সুন্দর, বেশি আনন্দ দেয়। হুম, বুঝলাম। কি বুঝলা? অনেক কিছুই বুঝলাম। যেটা বুঝার দরকার সেটাও বুঝলাম, যেটা বুঝার দরকার নেই সেটাও। একটা কথা বলি, আমি যেদিন থেকে ভালোবাসছি দিন থেকে আমার মনে হচ্ছে কেউ আমার একটা করোনা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ভালোবাসলে কি ছেলেরা বলদ হয়ে যায়? আমার কি কোনোভাবে বলদ বলদ লাগতেছে? ভালোবাসায় পড়লে মনে হয় ছেলেদের বুদ্ধি আসলেই হাঁটুর নিচে নেমে আসে। আমার বুদ্ধি কি হাঁটুর নিচে নেমে গেছে? আপনি আমাকে উল্টা প্রশ্ন করছেন কেন? আমার মনে হয় আমি তোমাকে একটা সত্যি কথা বলেই দিই, তুমি যখন যখন আমার সামনে আসো বলদ হয়ে যাই। তো একটা বলদকে তুমি প্রশ্ন করলে উত্তর দিবে কিভাবে? আপনার সাথে যা যা হচ্ছে মনে হচ্ছে আপনি আসলেই আমাকে ভালোবেসে ফেলছেন। শোনেন, একটা ছেলে চাইলেই সেকেন্ডে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েদের সময় লাগে। আপনি সেদিন আমাকে বললেন আই লাইক ইউ, তারপর কয়েক সেকেন্ড পর বললেন ভালোবাসি। ওই যে ছেলেরা খুব সহজেই প্রেমে পড়েছে। আমি আপাতত লাইক করতেছি আপনাকে, কিন্তু এই ভালো লাগাটাকে ভালোবাসায় রূপান্তর আপনি করে নিতে পারবেন। বিষয়টা কি বংশগত না ব্যক্তিগত? লাইক তো করা শুরু করছি, আপনি লেগে থাকেন আমার পিছনে। আমার বিশ্বাস আপনি ফুল ডেডিকেশন দিয়ে লেগে থাকলে আমার মনে প্রেম ঘরে যেতে পারবে। এই এখানে কি শুরু করছো? সাইডে না কারা? ভাই আসসালামু আলাইকুম। কইছো সিটা রাইতে কইছস? হ্যাঁ ভাই, এতে বেশি। কিন্তু ভাই কত বিশাল বড় একটা ধাক্কা খেয়ে ভাই। ও ধাক্কা তো একটা বড় খাইবই, কিন্তু ওরা কেমনে যে কথাটা কই এটাই তো বুঝতে পারতেছিলাম না। শুরু করুন কেমন এটাই বুঝতে পারতেছিলাম। ভাই ও অনেক কষ্ট পাইতো। সত্য দেরিতে জানলেও কষ্ট বাড়বো, আর যত বেশি কষ্ট বাড়বো ভিতর থেকে মানুষ ভাঙ্গা পড়বো তত বেশি। ভালোবাসা এমন একটা জিনিস না, অনেক বড় বড় প্লেয়ারের ভেতর থেকে ভাঙ্গা চুরমার পিটা দেয়। ওই যে ভাই আপনার হীরা আসতেছে। আরে হীরা, আরে ভাই আয়, তোর লাগে অপেক্ষা করতেছিলাম। মাশাআল্লাহ। ভাই কোনো সমস্যা? না, কোনো সমস্যাই করে রাখি নাই, তোরে রাখছি একটা কথা কওয়ার লেগা। দেখ হীরা, তোর ভালোবাসার মানুষ পায়েল আর ওর মা, ওরা যে বাড়িটা বিক্রি করে দিতেছে এটা তুই জানোস? বাড়ি বিক্রি করে দিতেছে, তাড়াহুড়োয় মনে হয় কোনো সিদ্ধান্ত নিচ্ছে, বলে নেই বলবে, মানে এমন তো হওয়ার কথা না। ভাই, ভালোবাসায় মানুষের চোখের উপরে একটা পর্দা পড়ে, সেই পর্দা ভালোবাসার মানুষের সত্য মিথ্যা আসল রূপ এগুলা দেখতে দেয় না। তোর পায়েলের সাথে সোহেল নামে এক পলার বিয়া ঠিক হয়ে গেছে গত 1 মাস আগে। ফাউল কথা বুঝছি। আমি ফল কথা কইতাছি না, আমি জানি আমার কথাটা শোনার পরে তোর কি অ্যাকশন কি এগো। আমি সবকিছু জানি না বুঝছা তারপরে কথাটা। 1 মাস ধরে তো সম্পর্ক আমার লগে, আরেকটা পোলা কোন জায়গা থেকে এলো? আরে ও কি বলবো, আমি কই নারী পুরুষকে শুধু ভালোবাসে না, তার সাথে সাথে ছলনাও করে। তুমি আমার ভাই হতভাগা, তুমি নারী সেই ছলনার মধ্যে পড়ছো। না ভাই, ভুল বুঝছেন, কথাটা মানতে পারতেছি না। তুই ভাইয়ের কথাই ভুল ধরতেছস। তুই ভাইয়ের কথা মানতে পারতেছস না, তাহলে চল জিগা তোর বড় ভাইদের কাছে যাই জিগা। এই হীরা, হীরা চল চল। আরে এই হীরা, বুঝছো শুনে কথা কইছিস? হীরা চল, যা জিগা তুই যা, তুই যা, তুই যা ওই ম্যারেজ গা, তাহলে তো সত্যটা জানতে পারোস। যা। তুমি আমার অনেক ভালোবাসো না? হুম, কতটুকু বাসো? যতটুকু ভালোবাসলে একটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক ততটুকু। এই কথাটাই আমার চোখের দিকে তাকায় বলো তো, কতটুকু ভালোবাসো? বললাম তো,
যতটুকু ভালোবাসলে একটা মানুষ তার ভালোবাসার মানুষকে ছাড়া কিচ্ছু বুঝে না, ততটুকু। সারা জীবন আমার সাথেই থাকবে, সারা জীবন থাকবো, অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবো, কখনো ছেড়ে যাবে না। কখনো ছেড়ে যাবো না। একটা মানুষ আর একটা মানুষের চোখের দিকে তাকায় কেমনে মিথ্যা কথা বলতে পারে, এটা তোমার বুঝতাম না। কি বলতেছে সব? এখন অভিনয় করবি, ধরা হয়ে গেছিস তো। আর কত? আমি কি সিনেমা হল রে? হ্যাঁ, না হীরা, কি হয়েছে তোমার? 1 মাস আগে বেরিয়ে গেছে কার, আমার না তোর? বাড়ি বিক্রির কথা চলতেছে কার, আমার না তোর? কি ভাবছস এরা তো বলদ হয়ে গেছে, কিচ্ছু টের পাবো না। এমন কি লেগা করলি, মিথ্যা কি লেগা করলি, অভিনয় কি লেগা করলি ক? বলতেছি ছাড়ো আমাকে। তোর হাতে এখন 2টা অপশন, এক তুই নিজে থেকে সব কথা আমাকে করবি, নাহলে 2 সারা জীবনের জন্য তোর কথা বন্ধ করে দিন। আমাকে ছাড়ো, আমি বলতেছি আমি আসলে এগুলো করছি আমাদের বাড়িটা বাঁচানোর জন্য। আমি কোনোদিন তোমাকে ভালোবাসি নাই, কিন্তু আমার ভয় হইতো যে আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাদের বাড়িটা দখল করে নিবা। আমি তোমার সাথে এসব অভিনয় করতে চাই নাই, আমি এগুলো করছি আমার মায়ের জন্য। কিন্তু পরে দেখি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে আছে পারিবারিক ভাবে, মায়ের পছন্দের ছেলের সাথে। আমি আর মা ঠিক করছিলাম বাড়িটা বিক্রি করে এই এলাকা ছেড়ে চলে যাব। প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না, মা ছাড়া আমার কেউ নাই। হায় রে শখের নারী, আমি ভাবতাম আমার শখের নারী অভিমানী, এখন দেখতেছি আমার শখের নারী অভিনেত্রী। সারা জীবন তো ভালোবেসে কথা বলছে, তাই না? আজকে মনে ঘৃণা নিয়ে একটা কথা কই, কোনোদিন যদি আমার সামনেও দেখছি আর গুলি করে দিন, চোখের সামনে দেয়া যায়। তুমি আমাকে মাফ করো, প্লিজ মাফ করে দাও হীরা, আমাকে প্লিজ মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ। দেখো রব্বানি, আমি একটু হীরার সাথে কথা বলতে চাই। আমি কালকে গেছিলাম ওর কাছে, কিন্তু ও আমাকে ওখান থেকে দেখে চলে যায়। তুমি প্লিজ একটু আমাকে ওর সাথে দেখা করে দাও। কিভাবে যে রাখছো কেন? আমি তোমাকে কিছু বলতে চাই। জলদি কও। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি সেটা আমি নিজেও বুঝি না। আমি এখন ফিল করতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। এই নাটক করবা না, নাটক করবা না, কথা বোঝা গেছে? কি দরকার, কিসের জন্য আসছো, কি লাগবে? কি বাড়িতে লোকজন আসছে, নামাজ দিতে চাইতেছে, নাকি বাড়ি বিক্রি করবা? তোমার যা যা দরকার আমি পোলাবেন পাঠাই দিতেছি, অগরে করো। আমার সামনে আল্লাহর ওয়াস্তে আর কোনো নাটক করো না, কথা বোঝা গেছে? যাও গা। দেখো আমার ভুল হয়ে গেছে। না 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 না, তোমার গিলে ভুল হইব, ভুল তো আমার হয়েছে। পৃথিবীর সব ভুলও আমার হয়েছে, পৃথিবীর সব দোষও আমার হয়েছে। জোর করে ভালোবাসছি না, প্রেশার দিচ্ছিলাম, নাহলে তো এইসব হইতো না। দেখো আমি মাইনা নিচ্ছি, আমার যা ক্ষতিরতি যা কিছু হয়েছে সবকিছু আমার নিজের দোষ হয়েছে, নিজের ভুল হয়েছে। যাও গা এখান থেকে, যাও। আমাকে কি একটা সুযোগও দিবা না? কেমনে দিব সুযোগ কও? আমি তোমার বিশ্বাসই করি না, বিশ্বাসটা তো নষ্ট হয়ে গেছে, কেমনে সুযোগ দিব কও? ভিতর থেকে একবার যদি বিশ্বাস উঠে যায় না, ওখানে ভালোবাসার জন্ম নেয় না। আমি তোমার ভালোবাসি, আসলেই বাসি, যদি মন থেকে উঠে গেছে। এত তাড়াতাড়ি মন থেকে উঠে গেলাম? পুরুষ মানুষের মনে যেমন খুব তাড়াতাড়ি বসা যায়, অত তাড়াতাড়ি পুরুষ মানুষের মন থেকে উঠে যাবে। এখন কি করলে তোমার মনে জায়গা করে নিতে পারবো আমি? লাভ নেই, করতে পারবো না, যাও। শর্ত? শতভাগ শিওর আমি, কইছি না যেতে একবার, যা এখান থেকে যা।
আমি জানি কিভাবে তোমার মনে আবার জায়গা করে নেবো। ওই সিনেমায় বসে যেতে যা। দেখবা কি ভাবে তুই আমাদের? হ্যাঁ কি কি হ্যালো মা তোমার ব্যাপারে জেনে গেছে, তো আমাকে পারলে পরশু দিনই ওই পছন্দের ছেলের সাথে বিয়ে করা দেয়। বিয়ে করে দিবে মানে? বিয়ে করে দেবো মানে কি? আমি আসতেছি এক্ষুনি। তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবা? আজকে রাতে দেখো আমার হাতে সময় নাই, তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবা নাকি বল? করবো। আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওখানে চলে এসো, আমি চলে আসবো। সাবধানে থেকো তুমি। রাতে দেখা হচ্ছে। পায়েল 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 তুই কি ভাবছিলি আমি আমার সারা জীবনের অর্জন এই ব্যবসা এইভাবে এত কষ্ট কইরা দিনের পর দিন তিলে তিলে গইরা তোর প্রেমের কাছে নষ্ট হয়ে যেতে দু? প্রবলেম তো এটা না, বাড়িটাও না ভাই। আমার মেয়েটা ভালো লাগছে, ওর লগে আমি একটা রাইত থাকতে চাই, কিন্তু তুই আমার কি কইলি? ভালোবাসা ফ্রে। দেখ তুই একবারের জন্য চিন্তা করলি না, একবারও চিন্তা করলি না তুই। তারপর আমি কি করলাম কত? আমি তোরে ওই মাইয়ার প্রেমে ফেলাইলাম। তার আমি বুঝাইলাম, দেখ কেউ যখন কাউরে অনেক বেশি ভালোবাসে না, যদি তার কাছে ঠকে ধোকা খায়, তার কিরকম লাগে? কেমন লাগে? কেন আইসিস এখানে? কানটাকে আইসিস? আমারটাকে আমারটাকে কেন আস নাই? কত কাড্ডা গাইছস জানোস? তুই আরো বড় ঠকবাজের খপ্পরে পইরা সবকিছু দিলি। ভালো লাগছে না বিষয়টা? খুব ভালো লাগছে। তুই কেন আইসস? তুই কেন আইসস? কেন আইসস? কেন আইসস? হীরা, দেখো আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমার সাথে আগেও করছি এরকম। ওরা মাকে আটকে রেখে এগুলো করাইছে আমাকে দিয়ে। তুমি তো জানো আমার মা ছাড়া কেউ নাই। আমার মনে হচ্ছিল যে মাকে বাঁচানোর জন্য তখন যা দরকার আমি তাই করবো। পরে মনে হলো যে নিজের একজনকে বাঁচানোর জন্য আমি আরেকজনকে বিসর্জন দিব। আমি তোমাকে অনেকবার ফোন করছি তোমাকে বলতে যে তুমি ওখানে যেও না, আমি তোমার সামনে আবার ছোট হয়ে গেলাম। দেখো তুমি আমাকে শাস্তি দিতে চাইলে দাও, সমস্যা নেই। মা কোথায় তাও জানি না। আমি ভুল বুঝিনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। একটা মানুষ মুখে মিথ্যা বলতেই পারে। তোমার জায়গায় আমি হয়তো এটাই করতাম। মা সবাই আমার মানে তো আমি বুঝি। হীরা, এই, 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 ওঠো।